হাসরের মাঠ শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আপনার যখন আগুনে আপনাকে পালানো হবে, আপনি আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। এই মুহূর্তে আপনি ফেরেশতাকে ডাক দিবেন। ফেরেশতা ডাক দেওয়ার সাথে সাথে শুনবে না, হাদিসে আসছে 1000 বছর পরে ফেরেশতা বলবে, পাপিষ্ঠ বল কি বলবে? আপনি বলবেন, ফেরেশতা একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখো না, একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখো না। ফেরেশতা বলবে, ইন্নাকুম মাকিসুন, কোনো কিচ্ছুর ব্যবস্থা হবে না, থাক জাহান্নামে থাক। একটু চিন্তা করেন, যদি আপনাকে এরকম 1000 বছর পরে বলা হয় আগুনে আছো, আগুনে থাকো, কি অবস্থা হবে? আপনি জাহান্নামের আগুন আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। এই জাহান্নামের আগুন মালিক বৎসরের পর বৎসর জ্বালায় রাখতেছে আপনি আমার জন্য। 1000 বৎসর পর ফেরেশতা বলবে, পাপিষ্ঠ বলবে কিছু বল। আল্লাহকে বলো না, এত কষ্ট হচ্ছে, হয়তো আমাদেরকে একবারে শেষ কইরা লাইতে, না হয় আমাদেরকে কিছু আযাব কমায়া দিতে। ফেরেশতা ডেকে ডেকে বলবে, এখানে কোনো সুযোগ নাই, এখানে জাহান্নামের আগুন কমানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তো এটাকে বানাইছি জাহান্নাম, এখানে আবার শাস্তি কমাবো কি করে? এখানে শাস্তি কমানোর কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আবার বলবে, তাহলে যদি অপশনই না থাকে, আমার পেটে অনেক ক্ষুধা, আপনি একদিন রোজা রাখলে কত কষ্ট হয়, বিকালবেলা আপনার শরীরে কেউ ধাক্কা দিলে আপনি পড়ে যান। আর যেখানে বৎসরের পর বৎসর 1000 বৎসর না খায়া থাকবেন, জাহান্নামের আগুন আপনাকে জ্বালাবে, সেদিন কি অবস্থা হবে বলেন? ফেরেশতাকে ডেকে বলবে, তাহলে একটু খাবারের ব্যবস্থা করো। ফেরেশতা তখন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। দরিয়া নামক খাদ্য, দরিয়া নামক খাদ্য, যে খাদ্যের ভিতরে শুধু কাঁটা আর কাঁটা, এমন খাদ্য দিবে, এমন খাদ্য দিবে যে খাদ্যের ভিতরে শুধু কাঁটা আর কাঁটা থাকবে। আপনি মুখে পেটে এত পরিমাণে ক্ষুধা, যখন ফেরেশতা আপনার সামনে দরিয়া নামক খাদ্য দিবে, আর আপনি দেরি করবেন না, তাকায় দেখবেন ওরা কি, সাথে সাথে আপনি মুখে দিবেন, মুখের ভিতর দিয়ে আপনার যাবে না, আপনার গলা আটকায়া যাবে। এত পরিমাণে বড় বড় দরিয়া নামক খাদ্য দিবে, যার চতুর্পাশ দিয়ে কাটা। আপনি পেটের এত যে আল্লাহ পাক বোঝার শক্তি দিয়েছেন, তারপরে আল্লাহ পাক এতটুকু ক্ষান্ত দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কি করছেন? কোরআন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যে আপনাকে আমাকে দ্বীনের কথা বোঝানোর জন্য কি করছেন? আল্লাহ তার রাসূল এবং কিতাব দিয়ে আপনি আমার সামনে পাঠিয়েছেন। আপনি আমার বুঝের ক্ষেত্রে কমতি হতে পারে, ত্রুটি হতে পারে, সেই জন্য রাসূল পাঠিয়েছেন। আবার রাসূলের সাথে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন, যে রাসূল যদি না থাকে কিতাব থাকবে, এই কিতাব যারা শিখবে তোমাদেরকে তারা সতর্ক করবে। তারপরেও যদি তুমি জাহান্নামে বান্দা যাও, এটা আমি আল্লাহর কোনো কি না, আমি আল্লাহর, সেটা দোষ না, সেটা তোমার নিজের দোষ। তাহলে এবার আসুন, মানুষ যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। মালিক ফয়সালা করে দেওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, বৎসরের পর বৎসর যখন তারা জাহান্নামে জ্বলবে, জ্বলতে জ্বলতে তারা অজ্ঞান হয়ে যাবে। জাহান্নামের কষ্টে এত কষ্ট হবে তাদের, আগুন তাদেরকে এত জ্বালাবে। মালিক 1000 বৎসর ধরে যে আগুনকে আপনি আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, আপনি যদি নাফরমান হন, আপনার জন্য জাহান্নাম। আপনি যদি শুধু ঈমান আছে কিন্তু ইবাদত নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েছেন, কিন্তু আপনার জীবনে কোনো নেক আমল নাই, আপনার জীবনে কোনো সৎ কাজ নাই, আল্লাহর হুকুম আহকাম আপনার জীবনে নাই, তাহলে আপনি হবেন জাহান্নামী। আমি প্রথমে বলেছি, আপনার নিজের কারণে আপনি জাহান্নামে যাবেন, সেটা আল্লাহর কোনো দোষ না। তাহলে আপনাকে জাহান্নামে জ্বালানোর পরে
জাহান্নামের কষ্টের আপনার কষ্ট হওয়ার কারণে এত পরিমাণে কষ্ট আপনার হবে, আপনি কষ্টে অতিষ্ঠ হয়ে মালিককে ডাক দিবেন। কারণ যখন কোনো মানুষ কষ্টে থাকে তখন তার সবচেয়ে আপনজন যিনি তাকে মানুষ ডাক দেয়। সাধারণত যখন ছোট বাচ্চা তার পেটে ক্ষুধা লাগে তখন মা মা বলে ডাক দিই। আপনার যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ অথবা বৃদ্ধা যদি অসুস্থ হয় তাহলে নিজের আপন ছেলেকে ডাক দিই যে আমার কষ্ট হচ্ছে, আমাকে তুমি একটি স্বস্তির ব্যবস্থা করো। ঠিক তদ্রূপভাবে আপনাকে আমাকে যখন মালিক জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নামে আপনি আমি জ্বলতে জ্বলতে এত পরিমাণে কষ্ট হবে, জাহান্নামের দারোগাকে ডেকে ডেকে বলবো ওয়ানা দাউয়া মালিক লিয়াকুদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি একটু বলো না আমাদের কোনো কিছু যেন সহজ করে দেয়। জাহান্নামে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেলাম, পড়তে পড়তে অতিষ্ঠ হয়ে গেলাম, আমার জন্য একটু ফায়সালা বলো না, মালিককে একটু ডেকে বলো না যে আমাদেরকে যেন একটু জাহান্নামের আযাব কমায়া দে। তো জাহান্নামের ফেরেশতা ডেকে ডেকে বলবে তোমাদের কাছে কি কোনো কোরআন চাই নাই? তোমাদের কাছে কি নবী রাসূল চাই নাই? তোমাদের কাছে কি কোরআন চাই নাই, কিতাব চাই নাই? তোমাদের কি কেউ বুঝাই নাই যে দুনিয়ার তোমাকে জন্য পাঠানো হয়েছে, বেশি দিন তুমি থাকতে পারবা না পৃথিবীতে, অল্প সময়ের জন্য পাঠানো হয়েছে, আর আসল বাড়ি হলো তোমার জান্নাত, কিন্তু তোমাকে মুসাফির হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে। নেক কাজ করে তোমাকে আবার আরেক জায়গায় যেতে হবে, যেখানে তোমার আসল বাড়ি, যেখান থেকে তুমি আসছো সেখানে আবার তোমাকে চলে যেতে হবে। তোমার কি কথা আল্লাহর রাসূল কি তোমাদেরকে বলে নাই? আল্লাহর কোরআনে কি তোমাদেরকে কথা বলে নাই? আলেম উলামাগণ কি তোমাদেরকে কথা বলে নাই? আপনি আমি জাহান্নামের ডেকে ডেকে বলবে সবই ঠিক আছে, আসছিল আমাদের কাছে, আমাদের কাছে নবীরা আসছিল, আমাদের কাছে কোরআন ছিল, আমাদেরকে আলেম উলামারা বুঝাইছে, কিন্তু আমাদের মন এত পরিমাণে নষ্ট ছিল, আমাদের গুনাহ এত পরিমাণে ছিল, যার কারণে কোনোদিন আলেমদের কথা শুনি নাই, কোরআনের কথা শুনি নাই। সব বলছে, নবী রাসূলদের কথা বলছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, জাহান্নামের কথাও বলছে, সতর্ক করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা আমাদের মনে এত পরিমাণে গুনাহ ছিল, গুনাহ বিশেষের কারণে আল্লাহর রাসূলের কথা শুনি নাই, কোরআনের কথা শুনি নাই, আলেম উলামাদের কথা শুনি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী। আপনি যদি জাহান্নামে গিয়া বলেন আমার কানে কোহরে আমি কোনোদিন কোরআনের কথা শুনি নাই, নবী রাসূলদের কথা শুনি নাই, আলেম উলামার কথা শুনি নাই, আপনি হবেন একজন মৃত্যু। তার মানে আল্লাহর হাবিব পৃথিবী চলে গেছেন, কিন্তু ওনার দেওয়া আছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব কোরআনে কারিম দেওয়া হয়েছে তা আছে। আলেম উলামারা কোরআন থেকে আপনাদেরকে বুঝাই যে জান্নাত হলো চির সুখের ঘর, জাহান্নাম হলো লাঞ্ছিত অপদস্থের ঘর। এটা বারবার আপনার জ্ঞানে, বারবার আপনি কর্ণকহরে আলেম উলামারা পৌঁছায় দিচ্ছে। যদি বান্দা তুমি নেক আমল করো তুমি হলে শ্রেষ্ঠ মানুষ, আর যদি তুমি বন্দেগি না করো তুমি হলো প্রাণীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। জাহান্নামে আপনার এত কষ্ট হবে, দারগা ফেরেশতা মালিক ফেরেশতাকে বারবার ডেকে বলবেন হে মালিক ফেরেশতা রব্বুল আলামিনকে একটু বলো না আমাদের আযাব যেন একটু কমায় দে। তখন মালিক ফেরেশতা আপনাদেরকে আমাকে ডেকে ডেকে বলবেন তোমাদের কাছে কি আল্লাহর হাবিব যাই নাই? আল্লাহর হাবিবের কোরআন কি তোমাদের কাছে যাই নাই? তোমাদের কাছে কি নবী রাসূলদের কথা তোমাদের কারণে পৌঁছে নাই? আলেম উলামা তোমাদের কি বলে নাই যে তুমি শ্রেষ্ঠ মানুষ? এই শ্রেষ্ঠ মানুষের হিসাব তোমাকে তখনই থাকবে যখন তুমি মালিকের ইবাদত করবা, আর তুমি মালিকের নাফরমানি করো, তাহলে তুমি হলে জাহান্নামী। আপনি কিন্তু ডেকে ডেকে বলবেন
লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আপনি ডেকে ডেকে বলবেন সব ঠিক আছে, লাউ কুন্না নাসমাউ, হায় রে আলেম ওলামা যা বলছিল যদি তা শুনতাম, আলেম ওলামা যা বলছে যদি শুনতাম, যদি বুঝতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হই না। আমি আপনি মনে করি আলেম ওলামা এই কথা বলবে, আপনি আমার দোষ কি? আপনার দোষ হলো যদি কথা বলি বলে আলেম ওলামা কথা বলবে, তার মানে আপনি কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আপনি যখন জাহান্নামী হবেন, আপনি নিজেই বলবেন লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি আলেমদের কথা শুনতাম, যদি আল্লাহর গোলামি করতাম, যদি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করতাম, আজকে জাহান্নামী হতাম না, আজকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হইতো না। এই কথা বলে বলে আপনি মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, মালিক ফেরেশতা বলবো আজকে তোমাদের কোনো সুযোগ সুবিধা নাই, আজকে তোমাদের কোনো সুযোগ নাই। আবার এরকম কোন সিস্টেম নাই যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে, নেক আমল করে আবার তুমি আসবা। আপনার জাহান্নামের আগুনের ভয়ে আপনি বারবার মালিককে ডাক দিয়া বলবেন, হে মালিক ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলো না একটু সহজ করতে। আপনি একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার কোন আগুন যদি আপনার সামনে আসে, অথবা আপনি যদি দুনিয়ার আগুনের সামনে দিয়ে হেঁটে যান, আপনি সাধারণ মানুষ, আপনার অনেক কষ্ট হয়ে যায়। অথবা যদি আপনার একটা হাত আগুনে পড়ে যায়, বলেন কি অবস্থা হবে? অথবা যদি একটা পা আপনার আগুনে পড়ে যায়, কি অবস্থা হবে বলেন? আর যদি পুরো শরীর আপনার যদি আগুনে পড়ে যায়, কি অবস্থা হবে বলেন? এই আগুন সাধারণত ধরানো হয়েছে, তারপরে দুর্ঘটনা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি শ্রেষ্ঠ মানুষ, যদি এখান থেকে আপনি আমি শ্রেষ্ঠ মানুষ হিসাবে না থাকি, তাহলে আমি আপনি যত ধরনের আল্লাহ পাকের সৃষ্টি আছে সব থেকে নিকৃষ্ট আপনি। আর আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে আগুন জ্বালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। বান্দা শুনো, তুমি যদি নাফরমানি করে, আমি আল্লাহর ইবাদত না করে তুমি যদি কবরে আসো, তোমার জন্য আমি আল্লাহ 1000 বছর ধরে যে আগুন জ্বালায় রাখতেছি, আমি আল্লাহ লালিত পালিত করে রাখতেছি, এই আগুনে তোমাকে আমি আল্লাহ নিক্ষেপ করব। আল্লাহ যদি আমাকে আপনাকে জাহান্নামে দিই, তাহলে কি আমার দোষ না আল্লাহর দোষ? হ্যাঁ, সবাই বলেন, আপনার নিজের দোষ। জাহান্নামে যদি আল্লাহ দেয়, আল্লাহর কোনো দোষ না। তাহলে আল্লাহ বলছে আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে জালেম সম্প্রদায়, হে গুনাহগার সম্প্রদায়, হে গুনাহগার, তোমার জন্য আমি আল্লাহ একদিন দুই দিন নয় 1000 বছর ধরে যে আগুনকে আমি আল্লাহ নিজে লালিত পালিত করতেছি। তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হয়ে আসতে পারো, তোমার জন্য আমি আল্লাহ 1000 বছর ধরে সুসজ্জিত করে জান্নাত রাখছি। আর তুমি যদি জাহান্নামে আসো, 1000 বছর ধরে আগুনকে আমি আল্লাহ লালিত করে রাখছি। তাহলে একটু চিন্তা করেন, আপনি পৃথিবীর কোন আগুন 1 মিনিটের ভিতরে পুরো আপনাকে জ্বলসে দেয়, মুহূর্তের ভিতরে আপনার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। আর যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে জ্বালায় রাখতেছে, সে আগুনের কি অবস্থা হবে বলেন? একটু চিন্তা করেন, দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে যাবে, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন, তারপরে যে জীবন আসবে, তারপরে যে আপনার এক জিন্দেগি শুরু হবে, এই জিন্দেগির কিন্তু শেষ হবে না। তার মানে দুনিয়াতে যদি আপনি কষ্টে থাকেন, দুনিয়াতে যদি আপনি কষ্টে থাকেন, তারপরও কিন্তু আপনার দিনগুলো কেটে যাবে। কিন্তু আখিরাতের জীবন কিন্তু কষ্টে থাকলে আপনার জীবন কিন্তু শেষ হবে না।
এই জন্যই আল্লাহ বলছে দুনিয়া হলো অস্থায়ী, জান্নাত বা আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে জান্নাত দান করে তাহলে জান্নাত হবে চিরস্থায়ী। হ্যাঁ, যদি জাহান্নামে দেয় কষ্টের পরে যদি আল্লাহর দয়া হয় তাহলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দিতে পারে, সেটা হলো আল্লাহর ব্যাপার। তাহলে আপনি যদি নেক কাজ করেন আপনার ঠিকানা হবে জান্নাত। আর আপনি যদি গুনাহগার হন, আপনি যদি জালেম হন, আপনি যদি বেইবাদতকারী হন, আপনি যদি ইবাদত বন্দেগী না করে আপনি কবরে যান, আল্লাহ পাক আপনাকে কোনো ছাড় দিবে না। আল্লাহ পাক দয়া মায়া যা কিছু আছে দুনিয়াতে আল্লাহ আখিরাতে কোনো দয়া করবে না। যেরকম সূরা ফাতিহার ভিতরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম, আমি আপনি বলি আল্লাহ তুমি দয়ালু, তুমি রহমান, তুমি রহিম, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আল্লাহ শুরু হয়ে যাবেন রহিম। মানে শুধু ঈমান যাদের থাকবে, নেক আমল যাদের থাকবে তাদেরকে আল্লাহ শুধু দয়া করবেন। আর আপনার আমার যদি নেক আমল না থাকে মৃত্যুর পরে আল্লাহ পাক আর কোনো দয়া করবেন না। তাহলে আল্লাহ দুনিয়াতে দয়া করে, আখিরাতে কোনো দয়া করে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, যেরকম সূরা ফাতিহাতে বলছে আর রহমানির রহিম, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেরকম আমি দুনিয়াতে কাফের মুশরিক হও, যে কোনো ধর্মের হও, আমি আল্লাহ তোমার প্রতি রহমান, আমি আল্লাহ তোমার প্রতি দয়ালু। আর কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আপনার মৃত্যু যখন শুরু হয়ে যাবে, পরকালের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মালিক তখন রহমান থাকবে না, মালিক শুধু রহিম হয়ে যাবেন। আর তাফসীরকারকরা বলেছেন রহিম অর্থ হলো যে দুনিয়াতে সৎ কাজ করেছে, দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়েছে, দুনিয়াতে কষ্ট করে হালাল ইনকামের উপর চলেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সেদিন হয়ে যাবে রহিম। আর যদি আপনি গুনাহগার হন, আর আপনি যদি জালেম হন, আপনি যদি আল্লাহ পাকের ইবাদত করনেওয়ালা না হন, আপনি যদি নবী রাসূলদের সুন্নতওয়ালা জীবন না হয়, আপনার জন্য আমার জন্য কিয়ামতের দিন আল্লাহ হয়ে যাবে কাহ্হার। আল্লাহ সেদিন হয়ে যাবে কঠোর, কোনো ধরাচর বাইরে চলে যাবেন। আল্লাহ সেদিন দয়া রাখবেন না, আল্লাহ সেদিন দয়া করবেন না। কারণ আপনাকে আমাকে পৃথিবীতে সামান্য সময়ের জন্য এই জন্যই পাঠানো হয়েছে, আমি আপনি অনন্ত সীম যে সময় আছে, অনন্ত সীম যে কাল আছে, ওই সময়ের জন্য, ওই বাড়ির জন্য কিছু কামাই করে যেন নিয়ে যেতে পারি, সেজন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে। আপনাকে দুনিয়াতে এই জন্য পাঠাই নাই আপনার ছেলে হইতে হবে, আপনার মেয়ে হতে হবে, আপনি বিল্ডিং এর মালিক হতে হবে, কোটি কোটি টাকা আপনার ব্যাংকে থাকতে হবে, এই জন্য আপনাকে পাঠাই না রে মুমিন। অল্প সময়ের জন্য পাঠাইছেন যে দুনিয়ার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাকে গায়েব থেকে দিব, দুনিয়ার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দিব। তবে তোমার একটা কাজ আছে, তোমার একটা ডিউটি আছে, আর ডিউটিটা হলো আমি আল্লাহর গোলামি করে তুমি মুমিন হয়ে আসো। যদি আপনি মুমিন হন, ইমানদার হন, আর কোনো আপনার টেনশন থাকবে না। আর যদি আপনি নাফরমান হন, আর যদি আপনি নাফরমান হন, আপনার জন্য আল্লাহ বলে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি মালিক, সেদিন দয়ার দৃষ্টিতে তাকাবো না, আমি মালিক, সেদিন দয়ার দৃষ্টিতে তোমাদের দিকে তাকাবো না। দয়া মায়া যা কিছু আছে দুনিয়াতে সব দিয়ে দিয়েছি, আখিরাতে আমি আল্লাহ নাফরমানদের জন্য কোনো দয়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি দয়া করতে হয়,
যে বেনামাজি, যে কাফের, তার জন্য কি অসুবিধা? মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। তার মানে আপনি যদি নামাজি হন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হন, আপনি যদি মুমিন হন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেরকম রহমান, আখিরাতে আপনার জন্য রহমান। আর আপনি যদি নামাজি না হন, আপনি যদি জালেম হন, আপনি যদি জুলুমকারী হন, আপনি যদি নাফরমান হন, আপনি যদি গুনাহগার হন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হয়ে যাবে কাহ্হার। দুনিয়ার সিস্টেম কি? ছেলে যদি বাবার কাছে অপরাধ করে, এখন যদি ছেলেকে বিচার না করে, তাহলে বাবা কিন্তু জালেম হয়ে যাবে। অপরাধ করার পরে যদি বিচার না করে, তাহলে বাবারই সন্তান ভালো থাকবে না। অপরাধ করতে করতে ছেলে নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আপনি আবাকে যখন আরজাইল ধরবে, মৃত্যুবরণ করব, এরপরে যদি আপনি নামাজ না পড়ে যান, আপনি যদি মুমিন না হন, আপনি যদি গুনাহগার হন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মাফ করে দেয়, এটা আল্লাহর সুন্নাহ না? আল্লাহ বলছে যত গুনাহ তুমি দুনিয়াতে করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিব। মৃত্যুর পরে যদি তুমি গুনাহগার হও, আমি আল্লাহ সেটা ক্ষমা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছে, হাবিব, আপনার কাছে কি কিয়ামত আচ্ছন্নকারী কিয়ামত সম্পর্কে কোনো ধারণা আছে? হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাবিব, আপনার কাছে কি কিয়ামত আচ্ছন্নকারী কিয়ামত সম্পর্কে কোনো ধারণা আছে? তার মানে কিয়ামত হবে দুই ধরনের। একটা হবে সমষ্টিগত কিয়ামত, আরেকটা হবে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার জন্য কিয়ামত। মানে আপনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আপনার জন্য হলো ছোট কিয়ামত। আর আপনার ঘর বাড়ি, আসমান জমিন সব কিছু ধ্বংস যেদিন হবে, সেটা হলো বড় কিয়ামত। তাহলে আপনি আমার কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মালিক ডেকে ডেকে বলতেছে, ওই দিন কিন্তু আমি কারোর প্রতি দয়া করব না। এই দিন কিন্তু আমি কারোর প্রতি দয়া করব না। দুনিয়াতে তুমি গুনাহ করো, দুনিয়াতে তুমি বড় ধরনের অপরাধ করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু তুমি যদি মৃত্যুর পরে, মৃত্যুর সময় যদি তুমি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করো, তাহলে মালিক বলছে আমি সেদিন তোমাকে ক্ষমা করব না। মৃত্যুর সময় যদি আপনি কালিমা পড়েন, আপনাকে আল্লাহ পাক ক্ষমা করবে। কিন্তু যদি সাকরাত শুরু হয়ে যায়, তখন যদি আপনি তওবা করেন, সাকরাত পর্যন্ত আপনার তওবা কবুল হবে। আর জাইল জান যখন আপনার চেপে ধরবে, এই মুহূর্তে যদি আপনি তওবা করেন, তওবা মালিক কবুল করবে। কিন্তু তারপরে যদি আপনি তওবা করেন, আল্লাহ যাইবে। যদি আপনার প্রতি, আমার প্রতি আল্লাহ পাক দয়া না করতেন, দেখেন আর জাইল যখন আপনাকে চেপে ধরে, এই মুহূর্ত যদি আপনি তওবা করতে পারেন, তাহলে আপনার আল্লাহ পাক আপনাকে মাফ করবে। যেরকম ফিরআউন যখন সমুদ্রের মাঝে চলে গেছে, যখন দেখতেছে সামনে পানি, পিছনে পানি, উপরে পানি, নিচে পানি, সব জায়গায় যখন পানি দেখে, তখন বলতেছে আমানতু রব্বি মূসা। আমানতু যখন বলছে, আল্লাহ বলছে জিবরিল, আর ফেরাউনকে সময় দেওয়া যাবে না, যাও যাও তাড়াতাড়ি যাও, তার মুখে কাটামাটি দিয়া চাপ দিয়া ধরো। কারণ ফেরাউন ছিল একজন জালেম, ফেরাউন ছিল একজন জালেম। সে আল্লাহর নাফরমানি করত, সে এক আল্লাহ নিজেই দাবি করত আল্লাহ। তারপরেও দেখেন, এক সেকেন্ড আগেও যদি সে ঈমান আনত, মূসা কালিমুল্লাহ সমুদ্র পের হয়ে চলে গেছেন, এই মুহূর্ত যদি ফেরাউন বলতো মূসা নবীর সাথে আর পারা যাবে না, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসি, তখনও কিন্তু আল্লাহ মাফ করত। কিন্তু যখন বাহাদুরি করে বলছে মূসা কালিমুল্লাহ যদি এই সমুদ্র দিয়ে যেতে পারে, আমি ফেরাউন কেন পারব না? তাহলে কথা দাঁড়ালো, আপনি আমার ঈমান যদি ঠিক থাকে, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আপনার ঈমান না থাকে, নেক আমল না থাকে,
আপনার ঠিকানা হবে জাহান্নাম। সেটা আল্লাহ পাক কোনো ত্রুটি বিচ্যুতি করবে না আপনার ক্ষেত্রে। আল্লাহ পাক যদি আপনাকে জাহান্নামে দেই সেটা আপনার কারণেই হবে, আল্লাহর কারণে না। আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেই সেটাও আপনার কারণেই হবে। কারণ যদি সাহায্য না দেয় কিরকম লাগবে একবার চিন্তা করেন। হাসরের মাঠ শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আপনার যখন আগুনে আপনাকে পালানো হবে, আপনি আগুনে পুড়ে ছাই হয়ে যাবেন। এই মুহূর্তে আপনি ফেরেশতাকে ডাক দিবেন। ফেরেশতা ডাক দেওয়ার সাথে সাথে শুনবে না, হাদিসে আসছে 1000 বছর পরে ফেরেশতা বলবে পাপিষ্ঠ বল, কি বলবে? আপনি বলবেন ফেরেশতা একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখো না, একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখো না। ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন, কোনো কিচ্ছুর ব্যবস্থা হবে না, থাক জাহান্নামে থাক। একটু চিন্তা করেন, যদি আপনাকে এরকম 1000 বছর পরে বলা হয় আগুনে আছো, আগুনে থাকো, কি অবস্থা হবে? আপনি জাহান্নামের আগুন আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। এই জাহান্নামের আগুন মালিক বৎসরের পর বৎসর জ্বালায় রাখতেছে আপনি আমার জন্য। 1000 বৎসর পর ফেরেশতা বলবে পাপিষ্ঠ, বলবে কিছু বল। আল্লাহকে বলো না, এত কষ্ট হচ্ছে, হয়তো আমাদেরকে একবারে শেষ কইরা লাইতে, না হয় আমাদেরকে কিছু আযাব কমায়া দিতে। ফেরেশতা ডেকে ডেকে বলবে এখানে কোনো সুযোগ নাই, এখানে জাহান্নামের আগুন কমানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তো এটাকে বানাইছি জাহান্নাম, এখানে আবার শাস্তি কমাবো কি করে? এখানে শাস্তি কমানোর কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। আবার বলবে তাহলে যদি অপশনই না থাকে, আমার পেটে অনেক ক্ষুধা, আপনি একদিন রোজা রাখলে কত কষ্ট হয়, বিকালবেলা আপনার শরীরে কেউ ধাক্কা দিলে আপনি পড়ে যান। আর যেখানে বৎসরের পর বৎসর 1000 বছর না খায় থাকবেন, জাহান্নামের আগুন আপনাকে জ্বালাবে, সেদিন কি অবস্থা হবে বলেন? ফেরেশতাকে ডেকে বলবে তাহলে একটু খাবারের ব্যবস্থা করো। ফেরেশতা তখন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। দরিয়া নামক খাদ্য, দরিয়া নামক খাদ্য, যে খাদ্যের ভিতরে শুধু কাটা আর কাটা। এমন খাদ্য দিবে, এমন খাদ্য দিবে যে খাদ্যের ভিতরে শুধু কাটা আর কাটা থাকবে। আপনি মুখে পেটে এত পরিমাণে ক্ষুধা, যখন ফেরেশতা আপনার সামনে দরিয়া নামক খাদ্য দিবে আর আপনি দেরি করবেন না, তাকায় দেখবেন ওরা কি, সাথে সাথে আপনি মুখে দিবেন, মুখের ভিতর দিয়ে আপনার যাবে না, আপনার গলা আটকায়া যাবে। এত পরিমাণে বড় বড় দরিয়া নামক খাদ্য দিবে যার চতুর্পাশ দিয়ে কাটা। আপনি পেটের এত পরিমাণে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় ফেরেশতা আপনার হাতে দিতে দেরি হবে, আপনি চোখ দ্বারা দেখবেন না, সাথে সাথে আপনি মুখে দিয়া দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গলায় আটকে যাবে। গলায় আটকে যাওয়ার পরে বলবে ফেরেশতা তুমি কি দিলা? সেটা তো ভিতরে যায় না, সেটা তো কোনো হজম হয় না, সেটা তো আমার পেটে যায় না, তুমি কি রকম খাদ্য দিলা? তখন ফেরেশতা বলবে জাহান্নামী শুন, তোর জন্য এই খাদ্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে। এই জালেম শুন, তোর জন্য আল্লাহ পাক এই খাদ্য নির্ধারণ করে রেখেছে। তখন বলবা হে ফেরেশতা এই খাদ্য যেন ভিতরে যায়, পানীয় জাতীয় কিছু দাও। তখন ফেরেশতা আপনাকে আমাকে জাহান্নামে জ্বালানোর কারণে আপনার গুস্তর থেকে, আপনার মাথার থেকে, আপনার পা থেকে যা কিছু বের হবে, রক্ত আর ফুজ আপনার সামনে দেওয়া হবে। আপনি এটা মুখের সামনে নিতে দেরি হবে, আপনার চেহারা জলসায় যাবে, সেদিন আর কোনো চেহারা থাকবে না। আপনি এখনো মুখের ভিতরে দেন নাই, আপনার সামনে শুধু দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মুখ জলসায় যাবে। ভিতরে কি দিবেন? আল্লাহ বলে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। বান্দারে জাহান্নামে এমন খাবার দিব, জাহান্নামে এমন খাবার দিব যে খাবার তোর মুখের ভিতরে যাবে না। কষ্টের জ্বালা মালিককে বারবার ডাক
দিবেন, আল্লাহ শুনবে না। ফেরেশতা যদি 1000 বছর পরে আপনার ডাকের সাড়া দেয়, মালিক তো আপনার ডাকে সাড়া দিবে না। মালিক বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, জালেমের সাথে আমার কোনো সম্পর্ক নাই, পাপিষ্ঠর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক হলো মুমিনের সাথে, আমার সম্পর্ক হলো খাস বান্দাদের সাথে, আমার সম্পর্ক হলো যারা দুনিয়াতে কষ্ট করে ইবাদত করেছে তাদের সাথে, যারা দুনিয়াতে কষ্ট করে দিন রাত পরিশ্রম করার পরেও আমি মালিককে যারা ভুলে নাই তাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক, অন্য কারোর সাথে আমার সম্পর্ক নাই। ফেরেশতা এই পরিমাণ খাদ্য আপনার সামনে দিবে, দড়িয়ে খাদ্য দেওয়ার পরে আপনি বলবেন একটু পানির ব্যবস্থা করে দাও না। ফেরেশতা বলবে পানি নাই, তাহলে পানি দেওয়া হবে হামিম, উড়ন্ত গরম পানি আপনাকে দেওয়া হবে, আপনার শরীরের পুঁজ, আপনার শরীরের রক্ত দেওয়া হবে। এগুলো দেখে আপনি বলবেন এটা কি দিলা, আপনার সামনে চেহারার সামনে আসতে দেরি হবে, আপনার চেহারা জলসায় যাবে, ভিতরে আর দিবেন না। তারপর আয়াতে বলে আমি জাহান্নামীদেরকে এমন খাদ্য দিব যেটা শরীরের কোনো উপকার নাই, সেটার কোনো স্বাদ পাবে না, সেটার কিচ্ছু পাবে না। তার মানে যদি আপনি পৃথিবীতে যা কিছু খান সব কিছু হয়তো স্বাদ লাগে অথবা আপনার পেট ভরে, কিন্তু জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে আপনার পেটও ভরবে না, আপনার কষ্ট আরো বেড়ে যাবে। আপনি একটু চিন্তা করেন জীবন কিভাবে কাটিয়েছেন, একটু চিন্তা করেন। জাহান্নামী যদি হন আপনার কিন্তু কোনো উপায় থাকবে না, আপনাকে বাঁচানোর কোনো উপায় নাই, আপনাকে বাঁচানোর কোনো সিস্টেম কারো কাছে নাই। আপনি যদি জাহান্নামী হন নিজের কারণে, আপনি জাওয়াজ পড়েন নাই নিজের কারণে জাহান্নামী, আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন নাই জাহান্নামী নিজের কারণে। বাবার দোষ নাই, নবীর দোষ নাই, কোরআনের দোষ নাই, আলেম ওলামার দোষ নাই, কারো দোষ নাই, নিজের কৃতকর্মের জন্য নিজেই দোষী হবে। এমন খাদ্য আপনাকে দেওয়া হবে, এমন পানি আপনাকে দেওয়া হবে, কিচ্ছু খাইতেও পারবেন না, গিলতেও পারবেন না, আগুন আর আগুন, চতুর সাইড শুধু আগুন আর আগুন। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, এমন খাদ্য এমন পানীয় আল্লাহ রাব্বুল আলামিন দিবে যেটা আপনার পেটও ভরবে না, আবার কোনো স্বাদও পাবেন না। আপনারা বলেন সাধারণ কোনো রক্তের কি কোনো স্বাদ আছে নাকি? বলেন এই রক্তের কোনো স্বাদ আছে? তারপরে গরম পানির কোনো স্বাদ আছে? গরম পানি খাইলে না পেট ভরে না স্বাদ লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তাসলা নারন হামিয়া, আল্লাহ বলছে শুনো পাপিষ্ঠ, শুনো পাপিষ্ঠ, তোমার জন্য আমি আল্লাহ গরম ফুটন্ত পানি রেখে দিয়েছি, সে পানি তোমাকে দিব। আর পেটে এত পরিমাণে ক্ষুধা থাকবে, পানি মুখে দিতে চাইবেন, ভিতরে নিয়ে যাবেন। আপনার শরীরের রক্ত, আপনার শরীরের পুঁজ সবগুলোকে একত্র করে আপনার সামনে দেওয়া হবে। হে পাপিষ্ঠ, হে জালেম, হে জালেম, হে পাপিষ্ঠ, হে গুনাহগার, এইগুলো খাও, এগুলো খাও, এগুলো খাও। এর চেয়ে বেশি আপ্যায়ন আল্লাহ আর করবে না। আপনি তো আল্লাহকে ডাকতেছেন, ফেরেশতা 1000 বছর পরে জবাব দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরে গিয়া বলবে হে পাপিষ্ঠ, আমাকে ডাকতেছো কেন? বলো একটু, কেন আমাকে ডাকতেছো একটু বলো। দুনিয়াতে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম 60-70 বছর, দুনিয়াতে আমি তোমাকে সুস্থ মানুষ হিসাবে পাঠিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, বুঝার শক্তি দিয়েছিলাম, কিন্তু পাপিষ্ঠ তুই বুঝোস নাই। 60 বছরের জীবন তুই মস্তি করে কাটাইছস, আমি আল্লাহর সাথে নাফরমানি করে কাটাইছস, জুলুম করে কাটাইছস। তোর সাথে আজকে আমার কোনো কথা নাই, তোর সাথে আপনার আমার আজকের কোনো কথা নাই। আমার আজকের কথা হলো মুমিনদের সাথে, যারা কষ্ট করে ঈমান রাখছে, যারা কষ্ট করে নামাজ আদায় করছে, যারা কষ্ট করে হক হালাল পথে চলছে, তাদের সাথে আজকে আমার সম্পর্ক। কি বলবে বল? বলে আল্লাহ আমারে আবার দুনিয়াতে পাঠাও, লাআল্লি আ'মালু সালিহান তারাকতু আমালি, আমাকে আবার দুনিয়াতে পাঠাও। কোনোদিন আমি নামাজ ছাড়বো না, কোনোদিন কোনো গুনাহ করবো না, কোনোদিন কোনো অপরাধ করবো না, সৎ কাজ করে আমি আসবো। আল্লাহ বলবে কাল্লা, ইম্পসিবল।
এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। তোমাকে দুনিয়াতে আবার পাঠাবো, নেক কাজ করে আসবা, এটা কোনো সম্ভব না। আল্লাহ এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলবেন, ওয়ালা কানাসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ অতিষ্ঠ হয়ে বলবে, আজকে আমার সাথে আর তোমার কোনো কথা নাই, পাপিষ্ঠ, তুই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক। বলেন, আপনি ছেলে হিসাবে যদি বাবা বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমার দেখাশোনা করব না, আপনি ছেলে হিসাবে কিরকম লাগবে একটু বলেন। আর যেখানে কেউ কাউকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সেদিন আল্লাহ ছাড়া কেউ থাকবে না। সেদিন যদি আল্লাহ বলে ইখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনো কথা বলতে পারবি না, আমার সাথে তোর কোনো কথা নাই, আমার সাথে তোর কোনো কথা নাই, তুই জাহান্নামে জল, তুই জাহান্নামে জল, তুই জাহান্নামে কষ্ট কর, আমি মালিকের সাথে তোর কোনো সম্পর্ক নাই, আমার সাথে কথা বলবি না। দুনিয়ায় 70 বছর জীবন দিয়েছি, আল্লাহর রাসূল পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, আলেম ওলামা তোদেরকে বারবার বুঝাইছে, কিন্তু তুই বুঝস নাই, আমার সাথে তোর কোনো কথা নাই, জাহান্নামে থাক, কষ্ট কর, আমি আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক নাই। বলেন, আল্লাহ যদি এই কথা বলে আর কি হচ্ছে? মালিক সেদিন যদি আপনাকে আমাকে এই কথা বলে, একটু বলেন না, একটু চিন্তা করেন না, আপনার আমার কি অবস্থা হবে? ইখসাউ, কই লাঞ্ছিত অবস্থায় থাক, অপদস্থ অবস্থায় থাক, কষ্ট কর, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহরে ডাকবি না। হে মুমিন, একটু চিন্তা করেন, কষ্টের জীবন যদি আপনার হয় কেমন? আপনার বাবা মা যদি বলে আমার সাথে কথা কইস না, আপনার আমার অনেক কষ্ট হয়, কিন্তু যেদিন মালিক বলবে আমার সাথে আর তোর কোনো কথা নাই, ওই আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে কি করতে হবে? আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। আর এই নেক কাজ করলে আপনার ঠিকানা হবে সুসজ্জিত জান্নাতে। আর যদি আপনি আমি নামে দিয়েছি মুহাম্মদ অমুক, কিন্তু কামে গিয়া নাই, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, যে জাহান্নামে বৎসরের পর বৎসর আপনাকে আগুনে জ্বালাবে। এই আগুনতে বাঁচতে চান তো সবাই ইনশাআল্লাহ? এই দিন কিন্তু একটু চিন্তা করেন, ওই দিন কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। খারাপ না, শুধু খুবই খারাপ হবে, যার পর আর কোনো খারাপ অবস্থা নাই, এই অবস্থা হয়ে যাবে। এই জন্য আপনার আমার উচিত আল্লাহ পাকের ইবাদত করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ মানুষ আমি আপনি। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব তখনই থাকবে যখন আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন। আরে ভাই, খাদ্য তো আল্লাহ দিবেই, আপনি যারা ইনকাম না করে তারা কি খায় না? না খায় আছে নাকি বলেন? এই যারা ইনকাম না করে তারা কি খায় না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যারা আছে, সেটা মানুষ হোক, জমিনে যারা আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, আমি আল্লাহ। অতএব আপনি আমি 60-70 বছর জীবনের জন্য চিরকালের সুখ জান্নাত যদি আমি আপনি হারায় ফেলি, আমার চেয়ে আপনার চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে নাই। আর যদি 70 বছর কষ্ট করে অনন্ত অসীমকালের জাহান্নাম থেকে আমি আপনি বেঁচে যাই, আপনি আমার চেয়ে সুবুদলা মানুষ আর পৃথিবীতে না। এই সবাই কি নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? তো নেক আমল করে করে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি পাপিষ্ট হয়ে যান, ওই জাহান্নামে আপনার ঠিকানা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে যেন জান্নাতবাসী হতে পারে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।